তখন আপনার ছোট ভাই আপনার বোনগুলি এতিম হয়ে গেল, আর আপনি আপনার ক্ষমতা খাটিয়ে জোর খাটিয়ে আপনার ছোট ভাইকে সম্পত্তি কম দিলেন, বোনকে ঠকালেন, যেটা দামি সম্পত্তি সেটা আপনারা বাইরে ভাগ করে নিলেন, আর যেটা কম দামি, যেখানে ফসল হয় না, যেখানে মানুষ যায় না, ময়লা আবর্জনা ফেলে রাখে, যেটার দাম কম, সেই জায়গাগুলো আপনি বোনকে দিলেন। আপনি দিলেন 5 কোটি আর বোনকে দিলেন আপনার 50 লাখ। এভাবে যে আপনি এতিমের সম্পদ খাচ্ছেন, জেনে রাখবেন একটা মানুষের 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তার তাকওয়া প্রমাণিত হয় না। একটা মানুষ প্রতি বছর হজ করে, এর মাধ্যমে তার তাকওয়া প্রমাণিত হয় না। একটা মানুষ তাহাজ্জুদ পড়ে, এর মাধ্যমে তার তাকওয়া প্রমাণিত হয় না। একটা মানুষ সিয়াম রাখে, নফল সিয়াম রাখে, এর মাধ্যমে তার তাকওয়া প্রমাণিত হয় না। একটা মানুষ পাগড়ি পরেছে, দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, হাতে তাসবিহ আছে, এর মাধ্যমে কিন্তু তার তাকওয়া প্রমাণিত হয় না। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদার ৮ নং আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার ঈমানকে আপনি মাপার চেষ্টা করেন। আপনার ঈমানকে আপনি মাপতেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ বলতেছেন, ইয়াদিলু, বললাম নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, নফল সিয়াম, ফরজ সিয়াম, অন্যান্য জিকির আজকারের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আপনার তাকওয়া মাপা হয় না। তাকওয়া মাপা হয় গিয়ে কিসের মাধ্যমে? ইয়াদিলু, সবচেয়ে তাকওয়ার নিকটবর্তী কাজ হচ্ছে ন্যায় বিচার করা। হুয়া আকরাবু লিত-তাকওয়া, সে তত বেশি তাকওয়াবান যে ন্যায় বিচার করে, যে ন্যায় বিচার করে, যে তার ভাইয়ের হক বুঝিয়ে দিয়েছে, যে তার বোনের হক বুঝিয়ে দিয়েছে, যে বান্দার হক বুঝিয়ে দিয়েছে, সে হচ্ছে তাকওয়াবান। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতি বছরে হজ করে, বছরে 2-3 বার উমরা করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, কিন্তু তার বোনের হক বুঝিয়ে দেয় নাই, তার কর্মচারীর হক বুঝিয়ে দেয় নাই, দোকান থেকে বাকি খেয়ে সেই দোকানে আর কোনো খবর নাই, বিচার আচার করতে গিয়ে যেই দলে টাকা বেশি সেই দলে রায়, কোর্ট কাছারিতে আদালতে আপনি যেখানে যাবেন এভাবেই বিচার করা হচ্ছে, এভাবেই হচ্ছে সবকিছু। দাঁড়িয়ে থাকলে মুত্তাকিরা, মনে রাখবেন, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, সকলের হক আপনি বুঝিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি মুত্তাকি, তাহলে আপনি তাকওয়াবান। যদি আপনি ন্যায় বিচার না